যার অভাব আছে, যার অভাব আছে সেইটাই হরিনামে আসে, যার অভাব নাই সেটাই হরিনামে আসে না। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকে এই মানব জীবনে কোনো না কোনো অভাব আছে। সেই অভাব মোচন করার জন্য আজ এই হরিনামে ছুটে এসেছি, এই সাধু সঙ্গে ছুটে এসেছি, ভক্তের চরণ ধুলি নেওয়ার জন্য এই সম্মিলনে ছুটে এসেছি। তাই মানব জীবনে বেঁচে থাকতে হলে প্রতিটি মানুষের জীবনে দুটি পন্থা অবলম্বন করতে হয়। একটা হচ্ছে আফটার লাইফ, আরেকটি হচ্ছে আফটার লাইফ, ইহকাল আর পরকাল। আপনারা কোনটা বিশ্বাস করেন? যদি ইহকাল বিশ্বাস করেন, ইহকালে কিভাবে বেঁচে থাকতে হবে তার দিক নির্দেশনা আমার মতুয়া দর্শনে দণ্ডায়মান। যদি ভবপারে যেতে চান, সেই ভবপারে যাবার দিক নির্দেশনাও আমার মতুয়া দর্শনে দণ্ডায়মান। আমার ঠাকুর বলতেন, ভক্ত আমার হৃদয়, ভক্ত আমার প্রাণ। আমার প্রাণের ভক্তকে পার করার জন্য আমি সেই ভব পার ঘাটায় দাঁড়িয়ে থাকি। টাকা নয়, পয়সা নয়, যে জন হরি বলে দুটি বাহু তুলে নয়ন জলে বক্ষ প্লাবিত করে আমাকে ডাকে, আমি কেবল তাকে পার করে দিই। তাই দয়াল মহানন্দ কয়, পারে কে কে যাবি আয়, পুষ্পবন্ত যোগ হয়েছে জীবের ভাগ্যদয়। মুখে বললে হরি নাই কদারি, পার করে আপত্তি নাই, তোরাই চলো সেই ভবপারে যাই। ভবপারে তো যাব, ভবপারে যাবার আগে যে আমার ইহজগতে বাস করতে হবে। আমি ইহজগতে কিভাবে বসবাস করব? ইহজগতে পরিবার নিয়ে আমি যে গার্হস্থ্যাশ্রম পালন করব, কিভাবে করব, তার দিক নির্দেশনা আমার ঠাকুর দিয়েছেন। তিনি বলেছেন, তোদের ধর্ম করার প্রয়োজন নেই, আগে তোরা বিদ্যা অর্জন কর, বিদ্যা অর্জন কর, তাহলে ধর্ম তোদের ঘরে ঢুকবে। ঠাকুর জানতেন কাদের ধর্ম করতে বলবো। যে জাতির মানুষের স্কুলে যাবার অধিকার নেই, যে সম্প্রদায়ের মানুষের মন্দিরে প্রবেশ করার অধিকার নেই, যে জাতির মায়েদেরকে বলা হয় নরকের দ্বার, আমি তাদেরকে ধর্ম করতে বলবো? ইম্পসিবল, অসম্ভব। তাই তিনি আমার জাতির মানুষকে ওই বিদ্যা মন্দিরের দিকে ঠেলে দিয়েছেন। স্কুলে যা, শিক্ষিত হ। তোরা যদি সুশিক্ষায় শিক্ষিত হোস, তাহলে তোরাই খুঁজে নিতে পারবি তোদের সঠিক মতবাদ কোনটি। তাই শিক্ষার পাশাপাশি সারা বিশ্বের মতুয়াদের একতাবদ্ধ করার জন্য, সারা বিশ্বে মতুয়াদের সাইক্লোন ঘটানোর জন্য সিদামোরাকান্দির পবিত্র মাটিতে বসে 1932 সালে মুক্তিবারেদি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর একটি সংগঠন করেছিলেন। সেই সংগঠন হচ্ছে হরিগুরুচাঁদ মতুয়া মিশন। তাই আজকে সেই হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সম্মানিত সভাপতি, যার প্রতিটি শিরায় শিরায়, যার ধমনীতে আমার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের রক্ত বহমান। আমরা হরিচাঁদ ঠাকুরকে দেখি নাই, আমরা গুরুচাঁদ ঠাকুরকে দেখি নাই, কিন্তু যে মানুষটিকে দেখি, যে মানুষের চোখের দিকে তাকালে আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে উপলব্ধি করি, সেই সোনার মানুষ সিদামোরাকান্দি থেকে আজ আপনাদের মাঝে ছুটে এসেছেন। ইনি সেই ঠাকুর, যে ঠাকুর আপনাদের মতো আমাদের মতো ধুতি পরা, গামছা পরা, লেংটি পরা মতুয়াদের নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে। ইনি সেই ঠাকুর মতুয়াদের অধিকার বাস্তবায়নের জন্য তিনি গণভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। ইনি সেই ঠাকুর 1992, 1993, 1994 তিনবার রাজধানী ঢাকার বুকে রাজপথ জয়ডঙ্কার বাড়িতে কম্পিত করেছিলেন। সেই ঠাকুর আমরা জানি যে বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুরকে বলেছিলেন, বাবা, ঠাকুর বাড়ি যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই আমাদের বাবা। এই কথাটা কখন বলেছিলেন? গুরুচাঁদ ঠাকুর প্রতিদিন ভোর রাত্রে নিশি যুগে কামনা সাগর পরে কেউ যাতে না দেখে তিনি ভক্তের চরণ ধুলে নিতেন। বিচরণ পাগল দেখতে পেয়েছিলেন যে বাবা ভোরবেলা ভক্তের চরণ ধুলি নেয় কেন। তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিল,
শ্রীধামের বুকে যারা আসে তারা তো সবাই আমার বাবার ভক্ত। আমার বাবার ভক্ত যারা, আমি যখন প্রণাম করতে যাই কোনো ভক্ত আমার প্রণাম নেয় না। তাই যখন কোনো ভক্ত থাকে না, কিন্তু ভক্তের পদধূলিতেই শ্রীধামে থাকে, তাই গভীর রাত্রে নিশি যুগে আমি ভক্তের চরণ ধুলি নিয়ে থাকি। এই বিচরণ পাগলকে গুরুচাঁদ ঠাকুর বলেছিল যে ওখানে কিছু খালি জায়গা পড়ে আছে, তুমি ভালো কচু লাগাও। কিন্তু বিচরণ পাগল সমস্ত বুনো কচু সেই কচু এনে রোপণ করেছিলেন। ভক্তরা বলেছিল, বাবা আপনি বলেছেন পাগলকে ভালো কচু লাগাতে, কিন্তু পাগল তো যত বুনো কচু আছে সেই কচু রোপণ করেছে। তখন বলেছিল, বিচরণ পাগলকে ডাকো, আমি জিজ্ঞাসা করব সে কেন বুনো কচু লাগালো। তখন বিচরণ পাগল যখন গুরুচাঁদ ঠাকুরের সামনে আসলো, তখন বিচরণ পাগলকে জিজ্ঞাসা করলো যে, বিচরণ তোমাকে ভালো কচু লাগাতে বলেছি, তুমি বুনো কচু লাগিয়েছো কেন? তখন বিচরণ পাগল বলেছিল, বাবা তোমার আশীর্বাদে অন্ধ চোখে দেখতে পায়, বোবায় কথা কয়, ঘোড়া মানুষ যারা তারা লঙ্ঘন করিতে পারে, তোমার আশীর্বাদে এই বুনো কচু তো ভালো কচু হতে পারে। ঠিক তাই গুরুচাঁদের আশীর্বাদে বিচরণ পাগলের রোপণকৃত সেই কচু ভালো কচু হয়েছিল। সেই কচু দিয়ে মহোৎসবের পরিবেশে মহাপ্রসাদ তৈরি করে ভক্তরা তৃপ্তি সহকারে আস্বাদন করেছিলেন। তাই আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের রক্ত আজকে আমাদের মাঝে স্বয়ং দণ্ডায়মান। তাই ঠাকুরকে বলতে চাই, ঠাকুর আমরা যারা সমাজে বসবাস করি, সত্যিকার অর্থে আমরা সবাই বুনো মানুষ। মানুষ কিভাবে হতে হয় তার ন্যূনতম যোগ্যতা আমাদের কারো নাই। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের রক্ত আপনাদের শরীরে লীন হয়ে আছে। তাই আমাদেরকে একটু এই আশিস করবেন, আমরা যারা সমাজে বসবাস করি আমরা যেন একটু ভালো মানুষ হতে পারি, এই বুনো মানুষ থেকে যেন একটু ভালো মানুষ হতে পারি। এই প্রণতি জানিয়ে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের আতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, শান্তি হরি গুরুচাঁদ, সত্য ভামা পৃথিবী মানন্দে, একবার হরিধ্বনি বলবো।